ও মা কি করছো? মূলো তুলতেছি বাবা। আচ্ছা কি রান্না করবো মা মূলো দিয়ে? এই তোর বাবা বাজারেতে না ওই পোনা মাছের মাথা আনছে বড় বড় রুই মাছ যারে কয়, তাই মূলো দিয়ে ঘন্ট করবো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোলো মূলো। দেখ মূলো কারে কয়, বিশাল বড় বড় মূলো। মূলো যা হয়েছে না, একবারে মানে সার ছাড়া গোবরের সারে না, এই জন্য বড় বড় হয়ে গেছে, বেশি বয়স নাই মূলের, মানে এই কোনো শ্বাস হয় না, রান্না করলে একবার মোমের মতন গলে যাবে, এই কথাতে হয়ে যাবে। তেমন মূলগুলো ভিতরে কি করছি, মোটা কিন্তু তাও। যত মানে কুচকুচ করে কাটবো একবারে পাতলা করে, তত একবারে মিহি হবে, আর গন্ট তো আর বেশ আঠা আঠা হবে, সুন্দর হবে, নয়তো দাঁড়ায় দাঁড়ায় থাকবে, ভালো লাগবে না। কড়াই বসাই দেবো, মাথাটা হলুদ লবণ দিয়ে মাহাই নেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর নামাই নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, মূলা তো এমনি খাট থাকে না, নুনি পোড়া থাকে মূলা, এই জন্য লবণ একটু কম দিতে হয়। এর ভিতরে যে জল আছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে, ডেকে ডেকে করবো। মূলের থেকে যে জলটা বাইরে হয়েছিল সেই জল টাইমেই হয়েছে অনেক, আবার সেদ্ধ হয়ে গেছে, যে সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হবে। দেখো একটু জল নাই, টাইমেই গেছে। এইবার আমি মাছের মাথা দিয়ে দেবো, মাছের মাথা দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো, তারপরে ভালো করে মাছের মাথা ভাঙিয়ে গুঁড়ো করে দেবো, তাহলে টেস্টটা ভালো হবে। দেখো মাথাগুলো দিয়েছি, শক্ত ছিল, ঢাকা দিয়ে দিয়েছি, এখন এই যে নরম হয়ে গেছে, যে কি সুন্দর গলে গেছে। ভাজা জিরে একটু বাইজে রাখছিলাম, জিরে অল্প একটু তেল দিয়ে সেই ভাজা জিরে নামানোর আগে দেবো। একটু চিনি দিয়ে দেই, নয়তো আবার স্বাদ লাগবে না, স্বাদের জন্যে এই চিনি টুক দেওয়া, পানসা ভাতটা কেটে যাবে। আমি অল্প টুক চালের গুঁড়ে নিছি, নিয়ে গোলাইয়ে দিয়ে দেবো ঘন্টের মধ্যে। ঘন্টে চালের গুঁড়ে না দিলে পরে স্বাদটা ভালো আসে না। চালের গুঁড়ে দিয়ে আবার এই রসটা টানাই নেব, তাহলে আঠা আঠা ভাব হবে, খাইতে সেই স্বাদ লাগবে। যে কোনো ঘন্টাতে তোমরা যদি একটু চালের গুঁড়ে দাও তাহলে স্বাদটা একবার পাল্টে যাবে, আর স্বাদও লাগবে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে ঘরোয়া রান্না, একবার সিম্পলভাবে। এইবার আমি একটু ভাজা জিরে উঠাই রাখছিলাম, সেই জিরে টুক দিয়ে নামাই নেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মা, মূলোর গন্ধ একদমই নেই, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। ওই যে জিরে বাটাটা দিচ্ছি না, এর জন্য না? হ্যাঁ, এর জন্য জিরের সেন্টটা আসতেছে। তো মা কিন্তু দেখো মূলো দিয়ে, মানে বাড়ির গাছের মূলো এটা, তো মূলো দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করেছে ঘন্ট। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে, গন্ধ হেব্বি সুন্দর বেরোচ্ছিল যখন মা রান্না করছিল, এখন খেয়ে দেখি। তো চলো, আর কারা কারা মূলো খেতে ভালোবাসো, আমার অতটা ভালো লাগে না, কিন্তু
মূলো তরকারি ভালো লাগে না, এই ঘন্টটা রান্না করলে ভালো লাগে মাছের মাথাতে। তো চলো খেয়ে দেখি। বোঝাই যাচ্ছে না মানে মূলো খাচ্ছি না, মানে মনে হচ্ছে বাঁধাকপির মতো মানে ফিল হচ্ছে, মানে এত সুন্দর হয়েছে রান্নাটা। মাছের মাথা বেশ দারুণ লাগছে খেতে। তো তোমরা একদিন বাড়িতে মার মতো করে এইভাবে মূলোর ঘন্ট করে খেও মাছের মাথা দিয়ে, দারুণ লাগে স্বাদ, দারুণ। তো চলো আমরা খেয়ে নিই এখন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো সবাইকে জানাই টাটা।